থানার মহতারাম থানা আমির অধ্যক্ষ বশির আহমেদ ভাইকে আজকে প্রোগ্রামের গুরুত্বপূর্ণ প্রধান অতিথির আলোচনা পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। দামশুনা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের ভাষা দিবসের আলোচনা সভার সম্মানিত সভাপতি, উপস্থিত দামশুনা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সম্মানিত আমির জনাব আবুল বাশার ভাই, উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, একান্ত প্রিয় দিনী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ধৈর্যচ্যুতি করতে যাচ্ছি না, কারণ হলো সময় অনেক হয়ে গেছে, প্রায় 11টা বেজে গেছে। আমি খুব অল্প সময়ে কয়েকটি কথা বলে আমি আমার কথা শেষ করবো ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আমার মুখের ভাষা তারা কাইরা নিতে চায়, এরকম একটা স্লোগানের মাধ্যমে 1952 সালের যে ভাষা আন্দোলন হয়েছিল, তখনকার সময়ে যারা ভাষা আন্দোলনে শরিক হয়েছিল তাদের একটা চিন্তা ছিল, আমি আমার কথা বলবো, আমার কথাটা তুমি কেন কেড়ে নিবে। আমরা জানি 1947 সালের দেশ বিভাজনের মাধ্যমে আমরা ব্রিটিশ বেনিয়াদের কাছ থেকে আমাদের এই দেশকে আমরা স্বাধীন করেছিলাম। আমাদের পূর্বসূরীরা এই কাজটা করেছিল, তখন তাদের একটাই চিন্তা ছিল, যদি আমরা একটি দেশে থাকি, একসাথে আমরা থাকি পুরা ভারতীয় উপমহাদেশ, হয়তোবা আমরা স্বাধীনভাবে কথাও বলতে পারবো না, স্বাধীনভাবে চলতে পারবো না। আমরা আশা করেছিলাম মুসলিম আমরা একত্র হব, মুসলমান জাতি আমরা একত্র হব, সেই জন্য পাকিস্তান রাষ্ট্র হয়েছিল। কিন্তু আমাদের এই চিন্তা ছেড়ে যে ভুল ছিল তার প্রমাণ হয়েছিল 1952 সালের মাধ্যমে। আসলে আমরা মুসলমান একত্র হয়েছি ঠিক আছে, কিন্তু মুসলমানের প্রকৃত চরিত্রটা কি, সেই চরিত্রের আলোকে মুসলমান সমাজ তার চরিত্র গঠন না করার কারণে 1952 সালের স্বাভাবিকত আমি কথা বলবো আমার মায়ের ভাষায়, স্বাভাবিকত আমি যেই কথায় শিখেছি সেই কথায় কথা বলবো, আমাকে জোর করে ইংরেজি ভাষা, জোর করে উর্দু ভাষা শিখাবে, আর যেটা আমি বলতেও পারবো না, আমি আমকে ম্যাঙ্গো বলতে হবে, আর ম্যাঙ্গো শব্দটা আমি উচ্চারণ করতে পারবো না, সেই শব্দ শোনানোর জন্য চেষ্টা করবে। এটা আসলেই কি কাম্য ছিল? যদি কাম্য না হয়ে থাকে তাহলে সেই সময়টায় আসলে জাতি, আমাদের যারা শাসক ছিল, আসলে শাসক গোষ্ঠী মনে হয় এরকম হয়ে যায়, যারা নাকি ক্ষমতায় আসীন হয়, মনে হয় আমি যা মনে করতেছি তাই করব। তার প্রমাণ দেখিয়েছিল পাকিস্তান সরকার তখনকার সময়, তাই কিনা? প্রিয় ভাইরা, আমরা চেয়েছিলাম আমরা মুসলিম জাতি একত্র একসাথে থাকবো, কিন্তু ভাষা আন্দোলনের মাধ্যমে আমরা বুঝতে পেরে গেছি যে না, আর একসাথে থাকা যাবে না। আমার ভাই রাস্তায় মিছিল করবে, বলবে ভাই আমি আমার ভাষায় কথা বলবো, আর গুলি করে রফিককে মেরে ফেলবে, যে নাকি মেধাবী লোক ছিল, জব্বারকে মেরে ফেলবে, যাদেরকে নাকি মেরে ফেলেছিল তখনকার সময়ে শহীদ হয়েছিল আমার ভাই। প্রিয় ভাইরা, আমরা যদি সেই ভাইদের ইতিহাসের দিকে তাকাই, আমাদেরকে শিক্ষা নিতে হবে। তারা কি নিজের দুনিয়ার কোনো সম্পদ অর্জনের জন্য মিছিলে গিয়েছিল? একই কায়দায় আমাদেরকে খেয়াল রাখতে হবে, এই জাতির অধিকার আদায়ের জন্য, যে ভাষার অধিকার আদায়ের জন্য তারা জীবন দিয়েছিল 1952 সালে, একইভাবে এই অধিকার আদায়ের জন্য জামাত ইসলামের প্রত্যেক কর্মীকে জীবন দেওয়ার জন্য কুণ্ঠাবোধ করা যাবে না, সেইভাবে প্রস্তুতি নিতে হবে। প্রিয় ভাইরা, 1952 সালে ভাষা আন্দোলনের পর 1971 সালের আন্দোলন, আপনারা জানেন এটার ইতিহাস অনেক কথা হয়ে গেছে, আর কথা বলতে বাড়াইতে চাচ্ছি না। 71 সালে যে আন্দোলন হয়েছিল, আমি আমার ভাইয়ের কাছে চেয়েছিলাম আমার অধিকার, কিন্তু সেই অধিকারও কেড়ে নিয়েছিল তারা। সেখানে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ষড়যন্ত্র করেছিল, আর আমরা যারা নেতৃস্থানীয় ব্যক্তি ছিলাম তারা ব্যর্থ হয়েছিলাম তাদের ষড়যন্ত্র বুঝতে, যার কারণে আমরা এই ভারত আমাদের উপর যেভাবে চেপে বসেছে এই বিগত 17 বছর আমরা দেখতে পেয়েছি। শুধু 17 বছর নয়, 1971 সাল থেকে 5ই আগস্ট পর্যন্ত যেভাবে চেপে বসেছিল, আমাদের যারা নেতৃস্থানীয় ব্যক্তি ছিল তারা বুঝতে ভুল করেছিল যে আসলে আমাদের উপর ষড়যন্ত্র করছে সেই ভারত।
সেই ষড়যন্ত্র করে আমাদের দেশটাকে ভাগ করে দিচ্ছে। তখন যদি আমরা সতর্ক থাকতাম যে না, আমার অধিকার, সকল মানুষের অধিকার ফিরিয়ে দিতে হবে, সেক্ষেত্রে পাকিস্তান শাসক গোষ্ঠী সেই ষড়যন্ত্র বুঝতে পারে নাই। আমি সেই কথাই বলতে যাচ্ছি যে আসলে ক্ষমতায় আসলে বুঝি আমাদের চোখ কান অন্ধ হয়ে গেছে, সেই অন্ধ হয়েছিল পাকিস্তান শাসক গোষ্ঠী। প্রিয় ভাইরা, সেই ৭১-এর স্বাধীনতার পর থেকে আজকে পর্যন্ত আমরা যদি আমাদের দেশ থেকে দিকে তাকাই, বিগত ৫ই আগস্টের আগ পর্যন্ত এমন কোন শাসক আসে নাই যারা নাকি আমাদেরকে আশা ভরসা করা যায় এরকম ব্যবস্থা ছিল। আমরা একজনের উপর ভরসা রাখছি, আমাকে মুক্ত করো, আমরা নিষ্পেষিত নির্যাতিত হচ্ছি। আল্লাহ বলছেন, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ আল মুস্তাদাফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদান আল্লাযিনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল কারিয়াতিজ জালিমি আহলুহা ওয়াজআলনা মিন লাদুনকা ওয়ালিয়া ওয়াজআলনা মিন লাদুনকা নাসিরা। তোমাদের কি হয়েছে? অসহায় নারী পুরুষদের আর্তনাদ চলছে না, শুনছো না? তারা আর্তনাদ করছে, বলছে হে আল্লাহ আমাদের জন্য সাহায্য করে পাঠাও, অথবা আমাদের এই জনপদ থেকে অন্যত্র নিয়ে যাও। বিগত এই ৫৫ বছর এই ইতিহাস কি আমাদের সামনে না? একই ঘটনা ঘটেছে। শাসক গোষ্ঠী ক্ষমতায় এসেছে আর আমাদের উপর জুলুম করেছে। শাসক গোষ্ঠী ক্ষমতায় এসেছে, আমাদের যে অধিকার ছিল চিকিৎসা পাওয়ার অধিকার, সেই অধিকার আমাদেরকে দেয় নাই। আমাদের যে অধিকার ছিল স্বাধীনভাবে কথা বলার, সেই অধিকার দেয় নাই। আমাদের যে অধিকার ছিল আমি স্বাধীনভাবে বসবাস করার, সেই অধিকার দেয় নাই। আমার অধিকার ছিল আমি স্বাধীনভাবে রাস্তাঘাটে চলবো, কেউ আমার উপর গালি দিবে না, কেউ আমার উপর নির্যাতন করবে না। কিন্তু ৫৫ বছরে সেইটা আমরা পাই নাই। এর প্রধান কারণটা কি? এর প্রধান কারণ হচ্ছে আমরা মুসলিম জাতি হিসেবে জাতীয়তা, নিজের মুসলিম জাতীয়তা যে বিষয়টা, সেই মুসলিম আদর্শটা আমরা বুঝতে পারছি না। সেই জন্য প্রিয় ভাইরা, আসুন আমরা আপনাদেরকে আহ্বান জানাবো এই জাতিকে সেই সজাগ করে দেওয়া, এই জাতিকে মুক্তির একটাই ঠিকানা, আল কোরআন। সেই কোরআনের কাছে আসতে হবে। এই জাতির নেতৃত্ব দিবে যেটা, তাদের আদর্শ হচ্ছে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সমাজের নেতৃত্ব যারা দিবে, তাদের আদর্শ হতে হবে আবু বকরের আদর্শের মতো। এই সমাজের নেতৃত্ব যারা দিবে, তাদের আদর্শ হবে ওসমানের আদর্শের মতো। এই সমাজের নেতৃত্ব যাদের দিবে, তারাই আদর্শ হতে হবে সেই ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো। এইরকম আদর্শবান নেতা যদি আমরা বাছাই করতে না পারি, এইরকম আদর্শবান নেতা যদি আমাদের সমাজ থেকে তৈরি করে না নিতে পারি, তাহলে আমরা আগামী গত ৫৫ বছর কেন, আগামী ১০০০ বছরে যদি আমরা এই সমাজে আশায় বুক বাঁধি, আমি চিকিৎসার অধিকার পাবো না। ১০০০ বছরে যদি আশায় বুক বাঁধি, আমি মানুষেরকে অধিকার ফিরিয়ে দিতে পারবো না। সেই অধিকার ফিরিয়ে দিতে গেলে সেই নেতা তৈরি করার জন্য বাংলাদেশ জামাত ইসলামী চেষ্টা করছে একদল সৎ, যোগ্য, খোদাভীরু নেতৃত্ব এই সমাজে কায়েম করার জন্য। এই জামাত ইসলামী যদি দেশের ক্ষমতায় আসে, একটা চাঁদাবাজ এই সমাজে থাকবে না। ধরে ধরে প্রত্যেককে আমরা জেলখানায় আবদ্ধ করব। যদি জামাত ইসলাম ক্ষমতায় আসে, একটি মাস্তানকে তার মাস্তানি করতে দেব না ইনশাআল্লাহ। যদি জামাত ইসলাম ক্ষমতায় আসে, এদেশের মানুষ, প্রত্যেকটি মানুষ তার ছেলেকে নিয়ে চিকিৎসা ক্ষেত্রে যাবে, কিন্তু তারা চিকিৎসা ফ্রি পাবে। এদেশে যদি জামাত ইসলাম ক্ষমতায় আসে, কোনো লোক বাড়িঘরহীন থাকবে না। সেই রকম সমাজ কায়েম করার জন্য জামাত ইসলাম চেষ্টা করবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আগামী দিনের জন্য সকল আন্দোলন সংগ্রামে প্রস্তুত থাকতে হবে, কারণ আন্দোলন শেষ হয় নাই। আমাদের ভাই বলছে আবু সাইদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ। তার মানে হচ্ছে ৫ই আগস্টে যেই সন্ত্রাস, যেই আন্দোলন হয়েছিল সন্ত্রাসের বিরুদ্ধে, যে জুলুমের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল জাতি, আমাদের সামনে আবারও জুলুমবাজ আসতে পারে। সেই জুলুমবাজ থেকে ঠেকিয়ে দেওয়ার জন্য আমাদেরকে প্রত্যেক মানুষের দ্বারে দ্বারে ইসলামের সুমহান আদর্শ তুলে ধরতে হবে। এমন কোন মানুষ থাকবে না যারা বুঝবে না যে ইসলাম হচ্ছে এমনই আদর্শ তোমাকে স্বাবলম্বী তৈরি করবে। ইসলামী হচ্ছে এমনই একটি সমাজ যেটা নাকি তোমাদেরকে চিকিৎসার অধিকার দিবে। ইসলাম হচ্ছে এমনই সমাজ যেটা নাকি তোমাদেরকে নির্বিঘ্নে সমাজে চলার অধিকার দিবে। সেখানে যে কথাটা আমাদের প্রধান অতিথি আজকে বলে গেছে, মহিলারা ঘরে আবদ্ধ হয়ে যাবে, তা নয়। ঠিক আছে কিনা? একইভাবে আমরা সবাই চাকরির অধিকার পাবো, সবাই কর্মসংস্থানের অধিকার পাবো। সেই রকম সমাজ কায়েমের জন্য আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। সবাইকে অসংখ্য মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি। আগামী দিনে আসুন, এই সমাজে সূর্যোদয় যেমন সত্য, বাংলার এই জমিনে ইসলামী আদর্শের ইসলামী সমাজ কায়েম করা তেমনই সত্য ইনশাআল্লাহ। সেই সমাজ কায়েমের জন্য আমরা একজন
মহল্লার থেকে শুরু করে মহল্লা পর্যন্ত আদর্শ নেতৃত্ব কায়েম করব। একটা ওয়ার্ডে যিনি মেম্বার হবে তিনি সৎ যোগ্য খোদাবিরো হবে, একটি ইউনিয়নের চেয়ারম্যান যিনি হবে তিনি সৎ যোগ্য খোদাবিরো হবে, এমপি হবে সৎ যোগ্য খোদাবিরো। সেই রকম সমাজ কায়েমের জন্য আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। আসুন এই ভাষা দিবসের আলোচনায় এই কথাই শপথ নেই যে রফিক জব্বার আজকের এই ভাষা আমাদেরকে দিয়েছে, যারা নাকি ভাষার জন্য আন্দোলন করেছিল, যারা অধিকারের জন্য আন্দোলন করেছে, সেই আন্দোলনের জন্য শপথ নেই। আসুন আমরা আমারও শপথ নেই, আমরা আমাদের সমাজকে গঠন করব ইনশাআল্লাহ, আমাদের অধিকার আমরা ফিরিয়ে নিব ইনশাআল্লাহ, এবং আমাদের সকল মানুষের অধিকার ফিরিয়ে দিব ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।